দর্শক আমরা আপনাদেরকে যুক্ত করেছি সচিবালয়ের সামনে থেকে। এই সচিবালয়ের গেটেই কিন্তু প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা এমপিও ভুক্তির দাবিতে এসে আসলে এই চত্বরে আসলে অবস্থান নিয়েছিলেন। এই অবস্থান নেওয়ার পর কিন্তু তাদেরকে কয়েকজন প্রতিনিধি আসলে এই মন্ত্রণালয়ের ভিতরে আসলে 7 জনের একটি প্রতিনিধি দল যাওয়ার পরে তারা কিন্তু এই স্থান ছেড়ে দিয়েছেন এবং রাস্তায় কিন্তু যান চলাচল শুরু হয়েছে ইতিমধ্যে। আপনারা দেখছেন শিক্ষকরা কিন্তু এখান থেকে ফিরে যাচ্ছেন এবং তারা কিন্তু চলে যাচ্ছেন। আপনারা দেখছেন ভাই এখান থেকে সরে গেলেন কেন আপনারা? এখানে হচ্ছে আমাদের 7 জনের একটা টিমকে ভিতরে নিয়ে গেছে। তারা হচ্ছে 7 কর্মদিবসের মধ্যে দিয়ে আমাদের স্কুলগুলো এমপিও দেওয়ার কথা, এখনও মঙ্গলবার পর্যন্ত বাকি আছে। এর মধ্যেই আমরা এখানে হচ্ছে সচিবালয়ে এসেছি এবং সচিবালয় থেকে আমাদের 7 জন একটা টিমকে ভিতরে নিয়ে গিয়েছে এবং আশা করি যে পজিটিভ রেজাল্ট দিবে। এই জন্য আমাদের যিনি সভাপতি সে যেহেতু ভিতরে আছে, আমরা এই জন্য আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনকে ভালোবেসে আমরা আমাদের জায়গায় চলে যাচ্ছি। আমাদের যদি হচ্ছে ভালো রেজাল্ট না হয়, আমাদের স্কুলগুলো যদি আজকের মধ্যে এমপিও দেওয়া না হয়, তাহলে কালকে আমরা আবার হচ্ছে সচিবালয়ের সামনে আসবো এবং যমুনা ঘেরাও করব। আমরা আজকে যেভাবে সম্মানের সাথে যাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনীকে সম্মান করতেছি, আমরা কালকে আর সেটা করবো না। আমরা সচিবালয় ঘেরাও, আমাদের হচ্ছে যমুনা ঘেরাও এবং হচ্ছে পুলিশদেরকে আজকে যেভাবে আমরা সম্মান করতেছি, কালকে আমরা আর করবো না। আমাদের এমপিও না দিলে আমরা আমাদের উল্টা পদক্ষেপ আমরা নিব এবং আমাদের যদি হচ্ছে অ্যাকশনে যাইতে হয়, আমরা কঠিন অ্যাকশন নিব। শুধু আজকের দিনটা একটু অপেক্ষা করব এবং যেহেতু ভিতরে আমাদের সভাপতি সেক্রেটারি সমন্বয়ক যারা আছে ভিতরে আছে, এর জন্য আমরা তাদের কথা শুনে তাদেরকে সম্মান রেখে আমরা সচিবালয়ে ত্যাগ করতেছি। আমরা গত 26 তারিখ থেকে আমরা প্রেস ক্লাবে অবস্থান করতেছি এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের স্কুলগুলো এমপিও হবে না ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরবো না এবং কালকে হচ্ছে আমাদের একদম হচ্ছে কড়াকড়ি আমরা অ্যাকশনে নামবো। কালকের মধ্যেই আমাদের স্কুলগুলো এমপিও দিতেই হবে। যদি এমপিও না দেয় তাহলে আমরা ব্যতিক্রম কিছু পরিকল্পনা করব। দর্শক আপনারা দেখছিলেন এখান থেকে কিন্তু শিক্ষকরা ইতিমধ্যে সরে গিয়েছেন এবং পুলিশও কিন্তু এই ব্যারিকেডের পাশ থেকে আসলে সরে অন্য দূরে গিয়ে আসলে অবস্থান নিয়েছেন। দর্শক এতক্ষণ কিন্তু আসলে শিক্ষকরা ছিলেন এখানে, শিক্ষকরা কিন্তু অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন তাদের যে 1 দফা দাবি অর্থাৎ এমপিও ভুক্তির দাবি। সেই দাবিতে কিন্তু তারা গত 15 দিন যাবত আসলে সচিবালয়ের সামনে, শহীদ মিনারের সামনে আসলে তারা অবস্থান নিয়েছিলেন এবং আজ কিন্তু দুপুর 12টার পরে কিন্তু তারা আসলে মার্চ টু সচিবালয় কর্মসূচি আসলে ঘোষণা করে এবং সচিবালয়ের কর্মসূচি ঘোষণা করলে সচিবালয়ের এই সামনে এই গেটে আসলে কিন্তু তাদেরকে পুলিশ আটকে দেয় এবং আটকে দেওয়ার পরে আসলে তাদের যে 7 জনের একটি প্রতিনিধি টিম তারা কিন্তু সচিবালয়ের ভিতরে অবস্থান করছেন এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যারা প্রতিনিধি আছে তাদের কথা হওয়ার কথা রয়েছে এবং কথা হওয়ার পরেই কিন্তু আসলে তাদের যে ফলাফল হবে সেটি কিন্তু তাদের জানিয়ে দেওয়া হবে। তবে এই সচিবালয় যে গেট থেকে আসলে কিন্তু যে শিক্ষকরা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে এখান থেকে সরে গিয়ে তারা কিন্তু ফের প্রেস ক্লাবের সামনে গিয়ে আসলে তারা অবস্থান নিয়েছেন। তারা বলছিলেন তাদের দাবি যদি না পূরণ হয় তাহলে তারা কিন্তু আগামীকাল তারা কিন্তু আসলে যমুনা ঘেরাও কর্মসূচির মতো কর্মসূচি তারা দেবেন বলে তারা জানিয়েছেন এবং সেই তাদের যে শিক্ষক প্রতিনিধি তারা যে সচিবালয়ে গিয়েছেন তাদের আসার পর্যন্ত তারা কিন্তু অপেক্ষা করছেন। অপেক্ষার পরে কিন্তু তাদের যে নতুন কর্মসূচি সেটি কিন্তু তারা ঘোষণা করবেন। দর্শক আপনাদের জানিয়ে রাখি এইখানে যখন আসলে মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করেছিলেন শিক্ষকরা তখন কিন্তু এই রাস্তা দিয়ে আসলে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এখন কিন্তু শিক্ষকরা সরে যাওয়ায় যান চলাচল ফের শুরু হয়েছে। আপনারা দেখছেন গাড়ি কিন্তু চলছে রাস্তায়। এই ছিল সচিবালয়ের সামনে থেকে আসলে এই সর্বশেষ পরিস্থিতি।
দর্শক, আপনারা ছিলেন দেশ রূপান্তরের সঙ্গে। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম প্রতিবন্ধী স্কুলের শিক্ষকদের এমপিও ভুক্তির দাবি যে আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ খবর আপনাদের দেখাচ্ছিলাম। পরবর্তী খবরের জন্য আসলে আপনারা দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।